বহুরূপীর টিজার, ওটা অ্যানাউন্সমেন্ট টিজার ছিল। আমি এই টিজারটা দেখে চমকে গেছি, ভাই এই তো দুদিন আগে টিজার এলো, এটা আবার কি? তারপর দেখলাম ওটা অ্যানাউন্সমেন্ট টিজার ছিল, এটা হচ্ছে কি অ্যাকচুয়াল টিজার। এবং অ্যাকচুয়াল টিজারের মধ্যে সিনেমার ব্যাপারে অনেক ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে। যে ব্যাংক ডাকাতি করছে শিবপ্রসাদ হচ্ছে কি একজন ব্যাংক ডাকাত, যার একটা মিষ্টি বউ হচ্ছে গিয়ে কৌশানী, এবং শিবপ্রসাদ নিজের ভেষ বদলে বদলে ব্যাংক ডাকাতি করে, এবং সে কাইন্ড অফ আমাদের আবি চ্যাটার্জির ক্যারেক্টারকে প্রত্যেকবারই মাত দিয়ে এসছে। নাও এই টিজারটার মধ্যে তো ড্রামা এবং কমার্শিয়াল এলিমেন্ট, এন্টারটেইনিং একটা ঢং তো রয়েছে। এটা তো পাতি সিরিয়াল ফিল্ম, বেলা শুরু বেলা শেষে ওসব বস্তা পচা বা হামিটু তো হবে তো না। রক্তবীজের থেকেও অনেক বেশি বেটার হতে পারে। যদিও রক্তবীজ আমি সেকেন্ড টাইম যখন দেখেছিলাম আমার খুব মিডিওকার লেগেছিল, প্রথমবার ভালো লেগেছিল। এই সিনেমাটার টিজার কিন্তু খুব ইন্টারেস্টিং। এবং দেখো, বাংলা সিনেমাতে ভালো ভিলেন নেই। শিবপ্রসাদ এমন একজন মানুষ, তাকে আমরা ডিরেক্টরের চেয়ারে দেখেছি, তাকে আমরা কিউট বাবার রোল করতে দেখেছি যেরকম হামিটুতে, কিন্তু একজন ড্রেডেড ভিলেন যে পুলিশদেরকে টেক্কা দিয়ে এসছে, যে ডিসগাইজ এক্সপার্ট, যে ভেষ বদলে ব্যাংক ডাকাতি করতে পারে, ওরকম ক্যাজুয়াল কথা বলতে বলতে হ্যাঁ স্যার আমি ব্যাংক ডাকাত, এরকম টাইপের ক্যারেক্টার তো আমরা কম দেখেছি। আর এমন একজন ডিরেক্টরের থেকে যে নিজে ডিরেক্ট করছে এবং নিজে এই চরিত্রটা প্লে করছে, এটা দেখে আমার অনেকটা বেন অ্যাফ্লেকের আরগোর কথা মনে পড়ে গেল, যেখানে বেন অ্যাফ্লেক ব্যাংক ডাকাত এবং বেন অ্যাফ্লেক সিনেমার ডিরেক্টর। ওকে, নাও কামিং টু আমাদের এই সিনেমা, ঠিক আছে, বহুরূপী। তো এই যে ইন্টারেস্টিং একটা চেজ হবে, একটা ফেস অফ হবে, আবির আর শিবপ্রসাদের মধ্যে ঝামেলা লাগবে, ক্যাট অ্যান্ড মাউস যে গেম হবে, এটা তো অ্যানাউন্সমেন্ট টিজারও খুব ক্লিয়ার ছিল। এইখানে জিনিসটা আরো বেশি ক্লিয়ার করা হয়। প্লাস প্রত্যেকটা ক্যারেক্টারের রোমান্টিক অ্যাঙ্গেল রয়েছে, তো তাদের কিছু মোটিভ থাকবে, ঠিক আছে, তাদের রোমান্টিক লাইফ, তাদের কাজ, দুজনের এই টক্করের মধ্যে একটা যে জিনিসপত্র যে তৈরি করবে এলিমেন্ট, সেগুলো বেশ বুঝতে পারা যায়। গাড়ির কিছু চেস সিকোয়েন্স দেখলাম, কিছু পায়ে দৌড়ে দেখলাম, আবিরকে একটা সিনে পার্কোর করতে দেখলাম। বা জানি না আবির কত ভালো পার্কোর করেছে, কারণ রক্তবীজের আগেও দাবি করা হয়েছিল যে আবির নাকি 6 ফুট জাম্প মেরে টপকে গেছে। রক্তবীজে এরকম শট ছিল বই কি, বাট খুব একটা ইন্টারেস্টিং হতে ছিল না। এখানে আমি টিজারের মধ্যে এরকম একটা শট দেখলাম, যেটা দেখে কিন্তু আমার বেশ ভালো লাগলো। তো এবার দেখা যাক যে সিনেমাটা কি হয়। আমি সিনেমাটা নিয়ে সুপার ডুপার লেভেলে আমি এক্সাইটেড। এবং অ্যানাউন্সমেন্ট টিজারের পরে পরে এই অফিসিয়াল টিজারটা এলো। অফিসিয়াল টিজারটা কিন্তু খুব 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 ভালো, খুবই ভালো, খুবই এনগেজিং। সেই জন্য আমি খুব বেশি করে এক্সাইটেড। এবার দেখা যাক কি হয়। প্লট অনেকটাই বেশি ক্লিয়ার। এবারে দেখা যাক যে এই সিম্পল প্লটের উপরে গ্রেট এক্সিকিউশন হয়েছে কিনা। তবে হ্যাঁ, উইন্ডোজ যেভাবে আস্তে আস্তে করে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে নিজের রং চেনাচ্ছে, রক্তবীজ আগের বছরের একদম স্লিপার হিট হয়েছিল, সব থেকে বেশি দিন চলেও ছিল। এই সিনেমাটার কিন্তু সেরকম প্রবাবিলিটি কিন্তু রয়েছে। তো সেটা হলে পরে তো দুর্দান্ত। তো এবার দেখা যাক যে কি হয়।